বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিপক্ষ দুর্বল হলেও আগামী নির্বাচন যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জিং। খুলনা প্রেস ক্লাবে বিভাগীয় বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ে তারেক রহমান বলেছেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আনিদুল ইসলাম অমিত। আমাদের দেশে এখানে চাঁদাবাজির একটি সমস্যা আছে। চাঁদাবাজির একটি সমস্যা হচ্ছে পথে পথে চাঁদাবাজি হয়। চাঁদাবাজির সাথে কারা কারা জড়িত, কোন কোন ধরনের মানুষ জড়িত, একটা কম বেশি আমাদের সকলেরই ধারণা আছে। এই বিষয়টাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই, অবশ্যই অনেকাংশেই ভোক্তার কাছে যখন প্রোডাক্টটা পৌঁছাবে অনেকাংশে এটা কমে আসবে। এর ভিতরে আবার কিছু আর্টিফিশিয়াল সিন্ডিকেশন আছে বা সিন্ডিকেট আছে, যারা ইচ্ছাকৃতভাবে অধিক মুনাফার জন্য, অনৈতিক মুনাফার জন্য যারা হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গায় দাম বাড়িয়ে দেয় জিনিসগুলোর। বিশেষ করে ঢাকা শহরে এটা হয়ে থাকে। আমাদেরকে এই বিষয়গুলোকে বের করতে হবে, বের করে এই বিষয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রের যে অর্থটা আমরা কৃষকের নাম করে ভর্তুকি দিতে চাইছি, সেটি যাতে কৃষকের কাছে পৌঁছায়, সেজন্য আমরা সেই কার্ডের এগেনস্টে আমরা হতে পারে তাকে যেই আমরা সারটা দেই, যে বীজটা আমরা দেই, এই জিনিসগুলো হয়তো তাকে প্রোডাক্ট হিসেবে আমরা দিতে পারি, অথবা সেই পরিমাণ অর্থ আমরা নগদেও তাকে দিতে পারি।